নমস্কার সকলকে। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। যে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্লিজ মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পর একবার ট্রাই করে বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে খেতে, বা আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্টসের আশায় থাকবো। যাকে কড়াই তেল দিলাম, তেল দিয়ে ওই ছোটো ছোটো মাছ, কিছু ছোটো ছোটো মাছ এনেছিল অনেক দিন পর। মানে আমাদের শহরের দিকে তো বিশেষ করে মফস্বলের দিকে এই মাছগুলো পাওয়া যায় না, গ্রামের দিকে পাওয়া যায়। গ্রামে যখন থাকতাম তখন এই মাছগুলো খুব খেয়েছি, এখন খুব একটা পাওয়া যায় না। তবে সেদিনকে পেয়েছিল বলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাড়িতে। যাই হোক, ওই মাছগুলো একটু ভেজে নিলাম, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ওতে তেলেতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো নরম করার জন্য একটু নুন দিয়ে দেবো, টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। এই মাছগুলোর অনেক গুণ, এই মাছগুলো না সত্যি এখন পাই না, খেতে কেমন আফসোস লাগে। আগে খুব মাছগুলো খেয়েছি, আমাদের গ্রামের দিকে অনেক অনেক পাওয়া যেত। এখন এই মফস্বলে চলে এসে আর পাই না। জায়গায় আমরা উন্নত হচ্ছি আর উন্নত মানের খাবারের সব চাহিদা বাড়ছে, এইগুলো যেন কমেই যাচ্ছে। যাকে এটা নরম হয়ে, টমেটোটা নরম হয়ে যাওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওতে অ্যাড করবো, রেগুলার যে মশলাগুলো লাগে। আর তাতে একটু দেবো আদা বাটা। এই মাছগুলো কিন্তু ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু সেদিনকে খুব একটা ঝোল খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে একটু ঝাল ঝালই খাই মাছটা। আরও কটা আছে, সেগুলো ঝোল করব, সেগুলো শিঙি মাছ আছে, ওগুলো দিয়ে ঝোল করব। যাকে এই মশলাটা কষে গেলো, কষে যেতে আমি মাছগুলো ওতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ওতে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ফুটতে দেবো। আমার ছেলে খুব ছোটবেলায় তখন খেয়েছে, অত স্বাদ তো আর মনে নেই, কিন্তু এখন একটু বড় হতে যেটা এখন খেতে শিখছে, বুঝতে শিখছে, স্বাদ নিতে শিখছে, এখন এই সময়টায় ওর মাছটা খেয়ে খুব ভালো লেগেছে। আর এই মাছগুলো চোখের জন্য খুব উপকারী। এবার বড় বড় মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যায় না, বাচ্চারা খেতে চায় না, তাতে কাঁটা থাকে না, ছোট ছোট বড় বড় কাঁটা বাঁচলো, খেয়ে নিল। তো অনেক রকম ভেরিয়াস পদ্ধতিতে রান্না করছে এখন, সব লোভনীয় পদ্ধতিতে, যার জন্য আর এইগুলো সব হারিয়ে যাচ্ছে। যা হোক, মাছের ঝোলটা ফুটছে, আমাদের খুব ভালো লেগেছিলো সেদিনকে মাছটা খেতে। দেখছি মাছের ঝোলটা ফুটে এসেছে, ঘন হয়ে এসেছে। আমি ওতে একটু কাসুন্দি অ্যাড করে দিলাম, কাসুন্দি অ্যাড করে আর একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে আর সবচেয়ে বড় মেন হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। মাছের ঝালে এই যে কাঁচা সর্ষের তেল দেওয়া আর লাস্টে আর দিয়ে ওটা দিয়ে নাবিয়ে যে মাছের ঝাল খাওয়ার টেস্টই আলাদা। খুব ভালো লেগেছে বলে আপনাদের শেয়ার করলাম যে এই মাছটা খেলাম অনেকদিন পর, আর টেস্টটাও খুব ভালো লাগলো। এগুলোর মধ্যে তো কোনো ইয়ে নেই, একদম ফ্রেশ জিনিস, টেস্টটাও আলাদা, ভেরিও নয় আর কিছু নয়। যাকে মাছের ঝাল আমার মোটামুটি রেডি। এবার ওতে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, বাস কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে আর মাছের ঝালটা আমি আমার নামিয়ে নেবো। এবার আমার ছেলের এক্সপ্রেশনটা আপনারা দেখবেন, দেখে প্লিজ জানাবেন, এমনিও মাছের ঝালটা ট্রাই করে জানাবেন কীরকম হলো খেতে। চলুন আসছি, টাটা। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। শেয়ার করবেন প্লিজ, কমেন্ট করবেন প্লিজ, আর প্লিজ পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপির জন্য। ধন্যবাদ।